ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার ৭৭% জায়গা নিয়ন্ত্রণ নিয়েছে। আজ রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুরস্কের সরকারি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাঠ পর্যায়ের তথ্য ও যাচাইকৃত বিশ্লেষণ ইঙ্গিত করছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এখন কার্যত গাজার মোট এলাকার প্রায় ৭৭% নিয়ন্ত্রণ করছে। বিবৃতিতে আরও বলা হয়, এসব এলাকা থেকে হয় ফিলিস্তিনিদের চলে যেতে বলা হয়েছে, না হয় গুলি চালানো হয়েছে। এতে নিজেদের বাড়িতে ফিরতে পারছে না তারা। ইসরায়েলি গণহত্যায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকেও দায়ী করেছে গণমাধ্যম কার্যালয়। কার্যালয়ের দাবি, গাজায় অপরাধমূলক গণহত্যার জন্য ইসরায়েলের পাশাপাশি এই দেশগুলোও পুরোপুরি দায়ী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা নিয়ন্ত্রণের যে পরিকল্পনার কথা বলেছিলেন তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েল হাইম সংবাদ মাধ্যম জানায়, সেনাবাহিনী আগামী ৩ মাসের মধ্যে বিস্তৃত সামরিক অভিযানের মাধ্যমে গাজার ৭০-৭৫% ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিতে চায় ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে পরাজিত করে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছেন। সম্প্রসারিত অভিযানের অংশ হিসেবে আক্রান্ত হয়েছে একটি স্কুল। এই হামলায় নিহতের সংখ্যা অন্তত ২৫। আজ সোমবার বার্তা সংস্থা এএফপি ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।